আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। হযরত জিবরাইল আমাদের নবীর কাছে এসে বললেন, ও পয়গম্বর, আপনার কাছে পৃথিবীতে সবচেয়ে দামি নেমত কোনটি? তখন নবী জানায় দেয়, জিবরাইল, আমার কাছে সবচেয়ে দামি নেমত হলো সুস্থতা। কি? সুস্থতা। আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রেখেছেন। সুস্থ রেখেছেন না? শুধু তাই নয়, জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতন বসার মতন তৌফিক দান করেছেন। আবারও জোরে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের ভিতরে জানায় দেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে জিন এবং ইনসানকে সৃষ্টি করলাম শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমি আল্লাহ রব্বুল আলামিনের গোলামি করার জন্য আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমরা তার গোলামি করব? আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা রাখতে হবে। নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। রোজা জাহান্নাম থেকে বাঁচানোর ডাল শুরু। কি শুরু? ডাল। আমাদের গ্রামে তো মারামারি খুব হয়, বিশেষ করে মাওরা, কোমলবুক, কিষ্টুপুর, তারা প্রতি মাসে মাসেই মারামারি করতেছে। আজকেও মাহফিলে আসার পরে শুনলাম যে আপনাদের এলাকায় নাকি মারামারি হয়েছে। মারামারি হয় না? এই মারামারির ভিতরে দেখবেন অনেকে ডাল ব্যবহার করে। কি ব্যবহার করে? সামনে থেকে যদি আক্রমণ করে শরীরে যাতে না লাগে। তো নবী হাদিস শরীফের ভিতরে বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। সিয়াম অর্থ কি? রোজা। সিয়াম অর্থ কি? রোজা। আসসিয়ামু জুন্নাতুম মিনান নার। জাহান্নাম। নার অর্থ কি? জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন যে ব্যক্তি রোজা রাখবো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়ে দেব। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রোজা আমাদের গুনাহগুলোকে একবারে পুরা সারকার করে দেয়। সারাদিন রোজা রাখার পর যখন ইফতারির সময় হয়ে যায়, আমরা খাবার সামনে নিয়ে বসে থাকি, খাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, ওরা খায় না কেন? বলে, আল্লাহ, ওরা তো আপনার ভয়ে খায় না। বলতেছে, সারাদিন রোজা রাখার পর তাদের সামনে এত খাবার, মন চাই খাইতে, তাও আমরা কেন খাই না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। কার ভয়ে? আল্লাহর ভয়ে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে মানুষ যত নেক আমল করে, আমি আর আপনি নামাজ পড়লাম, আমাদের নামাজের যে সবগুলা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুই পাশে দুইজন ফেরেশতা দিয়েছেন। তাদের নাম কি? কিরামান কাতিবিন। যখন আপনি ভালো কাজ করবেন তখন ফেরেশতারা খাতার ভিতরে লেখে। আপনি ফজরের নামাজে যান নাই, ফেরেশতারা লিখতে থাকে। বাম পাশের ফেরেশতা আপনার লেখে, বাম পাশের ফেরেশতা আপনার গুনাহ লেখে। কিরামান কাতিবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহান আল কোরআনের ভিতরে ডাক দিয়া বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের সাথে কিরামান কাতিবিন ফেরেশতা দিয়া দিলাম। বান্দা যখন এই পাপের কাজ করবে, বাম পাশের ফেরেশতা লিখতে থাকবে। যখন বান্দা নেকের কাজগুলা করবে, তখন ডান পাশের ফেরেশতা লিখতে শুরু করে দিবে। আমি আর আপনি যখন ফজরের নামাজে মসজিদে যাই না, বাম কাদের ফেরেশতা গুনাহ লেখার জন্য প্রস্তুতি হয়ে যায়। ডানের ফেরেশতা বলে, না, গুনাহ লেখো না। যদি বান্দা জোহরের নামাজে এসে আল্লাহর কাছে মাপ চেয়ে নেয়, যখন বান্দা মানুষগুলো জোহরের নামাজে যায় না, তখন বাম কাদের ফেরেশতা আবার গুনাহ লেখার জন্য প্রস্তুত হয়ে যায়। ডান কাদের ফেরেশতা বলে, গুনাহ লেখো না। যদি বান্দা আসরে চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলো বান্দা আসরও আসে নাই, এরকম করে দেখে মাগরিবে যদি আসে, দেখে বান্দা মাগরিবের নামাজেও আসে নাই। যখন বান্দা আসার সময় হয়ে যায়, ফেরেশতা দেখে আসার সময়ও নাই, তখন আমার আর আপনার নামটা, যে ব্যক্তি সারাদিন নামাজ আদায় করে নাই, তার নামটা জাহান্নামীদের খাতায় লেখা হয়ে যায়। তো দেখেন,
আমরা যখন একটা সবার নিয়ত করি যে আজকে অমুক জায়গায় মাহফিল হইতেছে, অমুক তারিখে 27 তারিখে কৃষ্ণপুর মাদ্রাসার মাহফিল, আমি যাব নিয়ত করছি, তখন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব লিখছে, বলেন সুবহানাল্লাহ। আর যখন গুনার কাজ করি, একটা পাপের কাজ করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কি দেয়? সময় দেয়। কি দেয়? সময় দেয়। বান্দা ফজরও যায় নাই, গুনাহ লেখে নাই, জোহরও যায় না, লেখা হয় নাই, আসরও যায় না, লেখে নাই, মাগরিবও যায় না, লেখে নাই, এশারের নামাজও যদি না যায় তখন গুনাহটা লেখা হয়, সময় দেওয়া হয়। কিন্তু নেকির কাজ করার সাথে সাথে কি সব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরার শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন আল কারিআ শব্দটা 3 বার ব্যবহার করছেন। কয়বার? কোনো একটা জিনিসের যদি গুরুত্ব বেশি দেওয়া হয়, এই জিনিসটা 2 বার 3 বার করে বলা হয়, ঠিক না বেঠিক? তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারিআ মানে কিয়ামতের দিবস। কি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন যে কিয়ামতের দিবস কারিআ। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পুরা দুনিয়াটাকে কিয়ামত করে নেবেন, আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে সৃষ্টি করলেন, তার নাম হলেন হযরত ইসরাফিল আলাইহি ওয়াসাল্লাম। তার মাথা হলো আসমানের উপরে, পা দুটো জমিনের নিচে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল কারিআ, আ ফেরেশতা তুমি সিংহার ভিতরে ফুৎকার দিয়ে দাও। যখন হযরত ইসরাফিল সিংহার ভিতরে প্রথম ফুৎকার দিবে, ফুৎকার দেওয়ার সাথে সাথে পুরা পৃথিবীর পাহাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে, বিল্ডিংগুলো ভেঙে খানখান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতন হয়ে যাবে। মনে হয় কেউ কবে মানুষগুলো নেশাগ্রস্ত হয়ে গেছে। মানুষ কেউ কারো চিনবে না, কেউ থাকবে অফিসে, কেউ থাকবে আদালতে, কেউ থাকবে মাহফিলে, কেউ থাকবে মদের আড্ডাখানায়, এক একজন এক এক জায়গায় থাকবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে উলট পালট করে দিবেন। হযরতে ইসরাফিলকে আবার বলবেন আল কারিআতু মাল কারিআ, আ ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও। আ ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দাও। হযরত ইসরাফিল যখন সিংহার ভিতরে দ্বিতীয় ফুৎকারটা দিয়ে দিবেন, সাথে সাথে পৃথিবীর মানুষগুলা মরতে শুরু করে দিবে। যতগুলা প্রাণী রয়েছে পৃথিবীতে সমস্ত প্রাণী মরে লাশ হয়ে জমিনে পড়ে যাবে। মা মরে যাবে, সন্তানগুলো মরে যাবে, পৃথিবীর সমস্ত মানুষ মরে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আজরাইল পৃথিবীতে আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দিয়া বলেন আল্লাহ পৃথিবীতে আর কেউ বেঁচে নাই, আমি বেঁচে আছি, আর আমার সহপাঠী হযরতে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, বড় বড় 4 জন ফেরেশতা বেঁচে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল যাও, হযরতে মিকাইলের জানটা কবজ করো, হযরতে জিব্রাইলের জান কবজ করো, হযরতে ইসরাফিলের জান কবজ করো। হযরতে ইসরাফিলের জান সমস্ত জিব্রাইলদের জান যখন ফেরেশতাদের জান কবজ করা হয়ে যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আজরাইল এই পৃথিবীতে মহাবিশ্বে আর কে বেঁচে আছে? আজরাইল ডাক দেয়া বলবেন আল্লাহ পৃথিবীতে আমি আর আপনি বেঁচে আছি, আর কেউ বেঁচে নাই। তখন আল্লাহ রব্বুল আলামিন ডাক দেয়া বলবেন আজরাইল তুমি মরো। একথা বলার সাথে সাথে হযরতে আজরাইল কাঁপা শুরু করে দিবেন। আজরাইল বলবেন ও দয়ার রব, পৃথিবীতে আমি যত মানুষ ছিল সমস্ত মানুষের জানগুলো আমি কবজ করলাম, এখন আমার মরতে হবে। নবী আমার হাদিস শরীফের ভিতরে জানায়া দেন আজরাইল যখন মৃত্যুবরণ করলেন, আজরাইল মৃত্যুবরণ করার সময় আজরাইল এমন জোরে চিৎকার করছিল, হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা কিয়ামত করার জন্য আলাদাভাবে হযরতে ইসরাফিলের সিংহায় ফুৎকার দরকার ছিল না। আজরাইলের মৃত্যুর যে আওয়াজ ছিল এত বিকট আওয়াজ হয়েছিল, যদি দুনিয়ার মানুষ শুনতো, দুনিয়ার মানুষ কান পেতে
লাশ হয়ে জমিনে পড়ে যেত। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হযরত ইসরাফিল তুমি তৃতীয় ফুৎকারটা দিয়ে দাও। যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাম তৃতীয় ফুৎকার দিয়ে দিবেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তখন মানুষগুলো জমিন থেকে উঠে পঙ্গপালের দৌড়াইয়া আসমানের দিকে যাবে। যারা নদীতে মারা গেছে তারা নদী থেকে উঠে আল্লাহর দিকে দৌড়ায় যাবেন। যারা পানিতে ডুবে মারা গেছে তারা পানি থেকে উঠে আল্লাহর কাছে যাবেন। যারা রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারা ওখান থেকে উঠে আল্লাহর কাছে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই হাসরের ময়দানটা কেমন ভয়ঙ্কর হবে নবী আবার জানায়া দেন। আম্মা জান আয়েশা বলেন, ও পয়গম্বর, হাসরের ময়দানে মানুষগুলো উলঙ্গ অবস্থায় থাকবে, কারো কি লজ্জা লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে জানায়া দেন। নবী আমার বলেন, ও আয়েশা, ওই কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর হইবে, মানুষের মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। মানুষের মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করতে থাকবে। নাকের ছিদ্র দিয়া কানের ছিদ্র দিয়া বের হবে। মানুষগুলো ইয়া নাফসি করতে থাকবে। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর আদম নবীর কাছে যাওয়ার পর পয়গম্বর আদম নবী জানা দিবেন, যা বলবেন, ও বাবা আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করেন। পয়গম্বর আদম নবী বলবেন, না না, আমি নিজেই নাফসি করতেছি, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া পয়গম্বর ইব্রাহিম নবীর কাছে যাইবে। ইব্রাহিম নবী বলবে, না না, আমি নিজেই নাফসি করতেছি। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে যখন কিয়ামতটা শুরু করে দিবেন,